তীব্র তাপপ্রবাহে বাগান থেকে ঝরে পড়ছে লিচুর গুটি। ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লিচু চাষিরা। অনেক বাগানই হয়ে পড়ছে লিচু শূন্য। গাছে কীটনাশক বিভিন্ন অনুখাদ্য প্রয়োগেও মিলছে না প্রতিকার। লিচুর গুটি রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র তাপপ্রবাহে দিনাজপুরের বাগানগুলো থেকে ঝরে পড়ছে লিচু। গুটি ঝরে পড়ায় অনেক বাগানই এখন লিচু শূন্য। 3টা বাগানে নেওয়া আছে 8 লাখ, মনে করো ঝরে তো পড়ে গেছে, এখন তো লিচু নাই। মুকুট আসছিল সব জ্বলে গেছে, আর এবার আশা করা যায় না যে ভালো মতো লিচু হবে। বৈশাখের খরতাপে পুড়ছে রাজশাহী। বাগানগুলো লিচুর মুকুলে ছেয়ে গেলেও এখন ঝরে পড়ছে গুটি। এতে শঙ্কিত হয়ে পড়ছে বাগান মালিকরা। বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার। পানি দিছি, প্রচণ্ড রোদ খরার কারণে আমাদের গাছের লিচু ঝরে যাচ্ছে। তাপপ্রবাহে গুটি ঝরে পড়ায় পাবনার বাগানগুলো লিচু শূন্য হয়ে পড়েছে। ফলন নিয়েও চরম দুশ্চিন্তায় বাগান মালিক ও চাষিরা। এইবার প্রচুর পরিমাণে ময়লাই ছিল কিন্তু ময়লাসে কি লাভ হলো। নাটোরের শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের কারণে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে বাগান মালিকরা। আমি ঋণ পাতি করে কিনছি, সেই ঋণ আলাদা এখন চাপ দিচ্ছে, আমি ঋণ দিব কোথা থেকে। প্রতি বছরে যা পাওয়া যায় এবার তার 10 বছর ভিতরে এরকম হয়নি আর কি আমাদের। গুটি ঝরে পড়ার পাশাপাশি শুকিয়ে তামাটে রং ধারণ করেছে লিচু। যেখানে যতটুকু পারবো আমরা সেচের মাধ্যমে মাটিতে রসের ব্যবস্থা করব। পাশাপাশি যদি আমরা লিচু গাছে যদি মালচিং করে দিতে পারি কিছু খড় টড় দিয়ে একবার সেচ দিয়ে, তারপরে সেক্ষেত্রে অনেকটা আমরা সেক্ষেত্রে কিছুটা এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। লিচু রক্ষায় নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বা নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, তাপপ্রবাহে নাটোরে কি পরিমাণে লিচু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো তথ্য পাওয়া গেছে কি? নাটোর জেলার মধ্যে কিন্তু নাটোরের গুরুদাসপুর উপজেলাতেই আসলে লিচুর জন্য বিখ্যাত। এখানে কিন্তু প্রায় 80% মানুষ কিন্তু আসলে লিচুর আবাদ করে। যে আমি যদি এখন দেখাই যে আমাদের এই লিচু বাগানের সর্বশেষ কি অবস্থা, যে আসলে প্রচণ্ড তাপদাহের কারণে এখানে কিন্তু অধিকাংশ গাছে কিন্তু লিচু সেইভাবে আসেনি, খুবই অল্প পরিমাণে লিচু এসেছে। তারপরেও যে পরিমাণে লিচুগুলো এসেছিল তার থেকেও অধিকাংশ লিচু কিন্তু খরার কারণে আসলে গুটি পড়ে গেছে। তবে এখন পর্যন্ত আমরা যে বাগানে যে অবস্থা দেখেছি যে লিচু গুটি পড়েছে, তারপরেও কৃষকেরা নিজস্ব সেচ ব্যবস্থার মাধ্যমে যে লিচুগুলো রাখার চেষ্টা করেছিল, আসলে সেই লিচুগুলো কিন্তু এখন সঠিক ফল পরিমাণে পরিপুক্ত হয়নি। আসলে এখন যে লিচুর সাইজ যেরকম হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অর্ধেক লিচু আসলে এখন হয়েছে, এরকম কিন্তু অভিযোগ আমাদের কাছে কৃষকরা করছেন। তবে আমি কিন্তু কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম যে এই নাটোরের যে 80% লিচু কিন্তু এই গুরুদাসপুরে হয়, এখান থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে এই লিচুগুলো সরবরাহ করে। এই লিচু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আসলে কৃষকেরা এবং কৃষি বিভাগ দুজনেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন এবং মানুষের কিন্তু লিচু চাহিদা অনেকাংশে কিন্তু আসলে মেটাতে পারবে না। এই বিষয়ে কৃষি বিভাগের কি মতামত এটা জানতে আমি কৃষি বিভাগের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু আমাদেরকে বলছে আসলে লিচু বাগানটাকে সম্পূর্ণ নিজস্ব সেচের ব্যবস্থা যদি নিয়ে আসা যায় তাহলে আসলে লিচু কিছুটা তারা কৃষকেরা রাখতে পারবে। আসলে লিচু বাগান কিন্তু আসলে যেহেতু লিচু গাছটা টবে হয় না, এটা জমিতে হয়, যার কারণে আসলে নিজস্ব সেচ ব্যবস্থা দিয়ে যদি এই লিচু বাগান পানি দিয়ে ভিজিয়ে রেখে বা কীটনাশক ব্যবহার করে যে এত খরচ করে যদি লিচুটা রাখা হয় তাহলে লিচুর যে দাম থাকে প্রতি বছর অন্যান্য বছর সেই তুলনায় কিন্তু আসলে লিচুর দাম ডবলের থেকে অনেক বেশি পড়বে বলে চাষিরা আমাদেরকে জানিয়েছেন। কারণ 1 বিঘা জমিতে কি লিচু জমিতে চাষ দিতে গেলে প্রায় সর্বনিম্ন যদি কোথাও লাগে তো 15 থেকে 1800 টাকা লাগে। সেই হিসাবে আসলে লিচুর দামের সাথে যে খরচের তারতম্য থাকবে, সেই হিসাবে তারা আসলে চায় কৃষকরা সেই লিচু সেইভাবে আবাদ করবে না এবং তাদের খরচও করবে না বলে আমাদেরকে জানিয়েছেন। গরমে ঝরে পড়ছে লিচু, এ বিষয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।